পরশ আমাদের 4 বছর পদার্পণ করলো। এই 4 বছর ধরে আমরা সুন্দরবন এলাকায় অত্যন্ত গ্রামে, মণিপুর গ্রাম, সেখানে আমরা একটা স্কুল চালাই। 50টা বাচ্চা দেখাশোনা করি, 2টো টিচার এবং মিড ডে মিল সব রকম দিয়ে, পিক আপ ভ্যান দিয়ে আমরা ওদের পরিচালনা করি। এই সংস্থার মধ্যে আমরা মোটামুটি 15-16 জন মেম্বার আছি। এই 15-16 জন মেম্বার মিলে আমরা সবাই মিলে সাহায্য দিয়ে এইভাবে এই স্কুলটাকে আমরা দেখি। এখন বর্তমানে আমরা একটা কম্পিউটার সেন্টার খুলেছি ওখানেই সুন্দরবনে। সেই কম্পিউটার সেন্টারে গরিব দুস্থ বাচ্চাদের বিনামূল্যে কম্পিউটার শেখানো হয়। তারা শিখছে, ওখানে 2টো টিচার রাখা হয়েছে কম্পিউটার শেখানোর জন্য। এইভাবে আমরা এই 15-16 জন মিলে করছি। আর এইখানে আমরা মেডিকেল ক্যাম্পটা প্রতি বছর করি মুরালিপুকুরে, এবং যাতে এখানকার পরিষেবা পায় মানুষগুলো। এই বলে আমি আমার বক্তব্য থেকে আমাদের প্রেসিডেন্ট অরুণ দা বললেন মণিপুর গ্রামের কথা। আমি একটা ছোট্ট সংযোজন করি, মানে কতটা ভিতরে আমরা কাজ করি। আমাদের কথা দুটো কথাতে বুঝে যাবেন। এডুকেশন সেন্টার আছে, সেটা বন্ধ রাখতে হয় বাঘের উপদ্রবের জন্য। কারণ সুন্দরবন কোর এরিয়া থেকে মাঝে মাঝে আমাদের স্কুলের সামনে বাঘ চলে আসে। আর আমাদের যাতায়াতের ব্যবস্থাটা বললে বুঝতে পারবেন। আমরা ধামাখালিতে পৌঁছে, ধামাখালি লঞ্চঘাট থেকে 1 ঘন্টা লঞ্চে লাগে মণিপুর গ্রামের কতটা ইন্টেরিয়ারে কাজ করছি। আর অরুণদা প্রায় সব কথাই বলেছেন। আমরা এর পাশাপাশি স্থানীয় কৃষকদের সহায়তার জন্য ওখানে পাওয়ার টিলার চালাচ্ছি। আর আমাদের ভাই দেবাশিস আছে, দেবাশিস নতুন করে ওখানে একটা, আমরা 4 বছর ধরে খুব কঠিন পরিশ্রম করে একটা দুর্গম অঞ্চলে একটা কর্মকাণ্ড চালাচ্ছি। আমি শুধু আমাদের সহযোগীরা, সহযোদ্ধারা সব বলে দিয়েছেন। আমি শুধু একটাই কথা প্রেয়ার করতে চাই, সব লোকের আশীর্বাদ আমরা চাই এবং আমাদের যেন সবাই সাহায্য করে। কারণ আমরা পুরোটাই নিজেদের ফান্ডিং থেকে চালাচ্ছি। আমরা কিন্তু কারোর কোনো সাহায্য পাচ্ছি না, কিন্তু আমরা অত দূরে গিয়ে, অত দুর্গম অঞ্চলে গিয়ে কাজ করেছি। সেই জন্যে পরশ আর একটা কাজ করেছে, পরশের মেম্বারদের ESI মেম্বারশিপ তারা দিয়েছে, যাতে শরীর টরীর খারাপ হলে তারা প্রত্যেকে দেখতে হবে। কারণ একটা জায়গায় দুর্গম অঞ্চলে কাজ করলে অনেক কিছু বিপদ আপদ হতে পারে। সেই জন্য আমরা সেই কাজটা করেছি এবং বিগত দিনে গ্রামের জন্য প্রথমেই ধন্যবাদ জানাই এই পরশ ওয়েলফেয়ার অর্গানাইজেশনকে, যারা আমাকে আজকে সম্বর্ধিত করলো। সবচেয়ে বড় কথা, এমন একটা উজানের সাথে আমি মিশলাম, আমি আদৌ ভাবতে পারিনি যে এদের এত